সারি সারি জলপাই গাছ, কিন্তু প্রায় কোনোটিরই নেই ডালপালা। ফিলিস্তিনের পশ্চিম তীরের আবুফালা গ্রামের দৃশ্য এটি। ফিলিস্তিনি কৃষকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই জলপাই গাছ। চলতি মাসের শুরুতেই যেগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের অবৈধ সেটেলাররা। তাদের উদ্দেশ্য এসব এলাকা থেকে কৃষকদের তাড়িয়ে পুরো গ্রাম দখলে নেয়া। অথচ ৫,০০০ বছর ধরে এই ভূমিতে বসবাস করে আসছেন এসব ফিলিস্তিনি কৃষক। এই ডালটিতে ছিল বেশ কিছু জলপাই, কিন্তু ফসলসহ ডালটিকে গাছ থেকে ভেঙে দিয়েছে ইসরায়েলিরা। ভাঙা সে ডাল থেকে শুটা জলপাইগুলো ছাড়িয়ে নিচ্ছেন হতভাগা এই কৃষক। কারণ যুদ্ধ বিধ্বস্ত ভূমিতে প্রায় নষ্ট হয়ে যাওয়া এই জলপাইগুলোই তাদের কাছে অনেক দামি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই গাছটির মতো হাতে গোনা কয়েকটি গাছ রয়েছে যেগুলো ইসরায়েলিদের তাণ্ডব থেকে রক্ষা পেয়েছে, আর সেই গাছগুলো থেকে জলপাই আহরণ করছেন এই কৃষক। পাশেই অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলি সেনারা। আমরা ভূমি পুনরুদ্ধার করতে এবং ভাঙা জলপাই গাছগুলো ছাঁটাই করতে এসেছি। আশা করছি এগুলো আবারও বেঁচে উঠবে। দেখতেই পাচ্ছেন প্রায় একটি গাছও অবশিষ্ট নেই। এই গাছগুলো আমাদের আত্মার মতো, ওরা তা ধ্বংস করে দিয়েছে। এই জলপাই গাছ সর্বশক্তিমান আল্লাহর নিয়ামত। মানুষ এর উপর নির্ভর করে তেলের জন্য, জ্বালানির জন্য, সবকিছুর জন্য। দেখুন জলপাই গাছগুলো এখন শুধু কাঠ হয়ে গেছে, আর জলপাই নেই। অবৈধ ইসরায়েলিরা এই কাজ করেছে যেন আমরা নিজ ভূমি ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আমরা হাল ছাড়ব না, কেননা আমরা মনে করি আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। সেটেলার হলো ইসরায়েলের সেসব নাগরিক যারা ফিলিস্তিনিদের জমি দখল করে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে। জাতিসংঘ ও সকল আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি স্থাপন অবৈধ, কিন্তু পশ্চিমাদের আশকারায় দশকের পর দশক এ ধরনের অপরাধ করে যাচ্ছে নেতানিয়াহুর দেশ। এসব সেটেলার কিছুদিন পরপরই ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালায়, ফসল নষ্ট করে দেয়। তাদের হামলায় নিজ ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন অনেক ফিলিস্তিনি। শফিকুল ইসলাম শান্ত, NPB।